নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন এখানে 3 পিস আর এখানে 3 পিস, মোট 6 পিস পাউরুটি আছে, আর রয়েছে 3টে ডিম। এই ডিম আর পাউরুটি দিয়ে একটি সকালে কিংবা বিকালে জলখাবারের রেসিপি আপনাদের সামনে পরিবেশন করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। হাত দিয়েও চাইলেন কেটে নিতে পারেন, আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে বাকিগুলো কেটে নেব। পাউরুটিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব বাটার। আর দেব সামান্য রিফাইন অয়েল। আপনারা চাইলে পুরো বাটার দিয়েও করতে পারেন, আবার রিফাইন অয়েল দিয়েও করতে পারেন। ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এবারে যে পাউরুটির টুকরোগুলো নিয়েছি সেটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। 2 মিনিট পাউরুটিটাকে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট পাউরুটিটাকে ভেজে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। পাউরুটির টুকরোটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে হবে না। এবারে চলে যাব নেক্সট স্টেপের দিকে। এখানে একটি বাটি নিয়েছি। এবার এখানে ডিমগুলোকে ফেটিয়ে নেব। তিনটে ডিম দেব। আপনারা আপনাদের চয়েস মতো ডিমটা বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন, তবে পাউরুটির উপর নির্ভর করে এখানে ডিমটা কম বেশি করতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেব চিলি ফ্লেক্স, আর দেব ধনেপাতা কুচি। ভালো করে ফেটিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। পাউরুটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি এখনও গ্যাসের ফ্লেম অফ করিনি। এখন গ্যাসের ফ্লেম অফ করব না। ডিমের মিশ্রণটা পুরো পাউরুটির উপর আমি ছড়িয়ে দেব। এবারে ভালো মতন খুন্তি দিয়ে এটাকে সেট করে নেব। যাতে ঠিক করে বসে যায়।
এটা ঠিক করে বসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব। তবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কুক করে নেব। 2 মিনিট হয়েছে, আমি ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার এটাকে আমি উল্টে নেব। তার জন্য একটা থালা নিয়েছি, এটাকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এটা উল্টানো হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও সামান্য রিফাইন অয়েল দেব। দিয়ে একটু তেলটাকে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। নিচের পোর্শনটাকে হতে দেব। একটু সামান্য গরম করে নেব, নাহলে আটকে যেতে পারে। তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার নিচের পোর্শনটা দিয়ে দেব। 1 মিনিটের জন্য হতে দেব। এবারে সস দিয়ে দেবো ওপর থেকে। টমেটো সস দেব। এবার একটা চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিলাম, নাহলে এটা পুড়ে যাবে। সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর আমি 1 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। এর উপরে টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি। এবারে একে একে দিয়ে দেবো পেঁয়াজ, সরু সরু লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। এইভাবে পুরোটা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেব। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামকেও একই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো টমেটো সরু সরু লম্বা করে কেটে রাখা। এবারে দিয়ে দেবো চিজ। ওপর থেকে চিজকে গ্রেট করে দেবো।
চিজ দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দেব হার্বস, এটা রেডি হয়ে গেছে। এবার 1 মিনিটের জন্য গ্যাসকে অন করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। গ্যাসটা এখনও অন করিনি, এবার অন করে দেব। 1 মিনিটের বেশি করা যাবে না, তাহলে নিচের পোর্শনটা ধরে যেতে পারে। 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার আমি এটাকে আরও 3-4 মিনিট এইভাবে গ্যাসে রেখে দেব। আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা কীরকম হয়েছে, তারপর 3-4 মিনিট পর আপনাদের সামনে পরিবেশন করব। যে দেখতে পাচ্ছেন ফেরত আসছি 3 থেকে 4 মিনিট পর। প্রায় 3 থেকে 4 মিনিট ফিরে এলাম। এবার এই জলখাবারটি একটি প্লেটে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা হচ্ছে পাউরুটির পিৎজা। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চিজটা দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট রাখার ফলে মেল্ট হয়ে গেছে। এটাকে কেটে নিয়েছি, এবার বের করে নিয়ে আসব। এখনো বাকি আছে কাটতে। তৈরি হয়ে গেল পাউরুটির পিৎজা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।